প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমরা কাজ শিখতে যাচ্ছি প্রেসপেক্টিভ গ্রিড টুলের কাজটি। তো প্রেসপেক্টিভ গ্রিড টুলটা কিভাবে কাজ করে বা আমরা কিভাবে এই বিল্ডিং ডিজাইন বা ফ্লোর প্ল্যান এবং অন্যান্য ডিজাইনগুলো কিভাবে করে থাকি, তো আজকে দেখুন খুব সহজভাবে আমি খুব সুন্দর সাবলীলভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো সর্বপ্রথম আমরা কি কি কাজ করলে এই কাজটা করতে পারবো, তো আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করুন। তো দেখুন, আমি প্রত্যেকটাকে কিন্তু আলাদা আলাদা অবজেক্টে ধরতে পারতেছি। তো এই সমস্ত কাজগুলো কিভাবে করতে হয় আমি আনডু করতেছি। তো আজকে খুব সহজভাবে দেখে নেব। তো সর্বপ্রথম আপনি একটি নিউ পেজ ক্রিয়েট করে নেবেন। তো দেখুন এখানে পের্সপেক্টিভ গ্রিড টুলস, পের্সপেক্টিভ গ্রিড টুলসটি কোথায় থাকে বা কি আছে কি নাই। তো আপনার এখানে লেফট সাইডে যে অপশনগুলো দেখতে পারতেছেন, এখানে দেখুন আমার এখানে Prespective Grid Tools, Prespective Selection Tools এই দুইটি টুলের মাধ্যমে আমরা এই ডিজাইনটা করে থাকবো। আপনার যদি এখানে ভিজিবল না থাকে, তাহলে আপনি অবশ্যই এই থ্রি ডট টুলবারে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ভিজিবল অবস্থা থাকবে। তো আপনি এখান থেকে চাইলে এটা শো করতে পারেন, এর মধ্যেই খুঁজে নেবেন, আপনি এই অপশনটাও পেয়ে যাবেন। তো এখন এটাকে অন করবেন কিভাবে? এই প্রেসপেক্ট এখানে ক্লিক করলেও হয়, অথবা আপনি এই ভিউ অপশনে গিয়ে এখানে সরাসরি প্রেসপেক্টিভ গ্রিড। তো দেখুন এখানে শো রুলস, মানে আমার শো আছে, এখন হাইড করলে হাইড হয়ে যাবে। তো আমি চাচ্ছি এটাকে শো করব, প্রেসপেক্টিভ গ্রিড টুল থেকে শো রুল না, প্রেসপেক্টিভ গ্রিড টুলস। এখন স্ন্যাপ টু গ্রিড, এখানে ওখান থেকেই নিয়ে আসতে হবে শো গ্রিড। এই যে হয়ে গেল আমার শো গ্রিড করলাম। হ্যাঁ, তো এখন আমি চাচ্ছি যে কাজটা করব। এখন দেখুন এর সাথে আমাদের এখানে একটা আইকন চলে আসছে, এটার সাহায্যে আমরা কিন্তু লেফট রাইট কাজ করতে পারবো। তো সর্বপ্রথম আমাকে ডিজাইনের পূর্বে যে কাজগুলো করে নিতে হবে সেগুলো আমি একটু করে নিই। তো সর্বপ্রথম আমি দেখুন একটি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পর আমরা এটাকে একে হাইড করে রাখি। তো হাইড না করলে আমাদের হবে না, আমি এটাকে একটু হাইড রুলস, হ্যাঁ রুলস হাইড করলাম। এবার হাইড গার্ড করার পর আমি এখন একটু কাজ করে নেব। কাজ করে নেওয়ার পর কি, আমার এই বিল্ডিং এর যে ফ্লোর প্ল্যান সিস্টেমগুলো আছে, আমি এটা আরজিবি কালারতে কাজ করি, তাহলে একটু মনে হয় ভালো দেখা যাবে। হ্যাঁ, তো কালারই খুঁজে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, এখানে একটা কালার রাখলাম, একটু ফাঁকা ফাঁকা দেই, এতটুকু নিলাম। এতটুকু নেওয়ার পর আমি এখানে এতটুকু নিলাম, তারপর এখানে একটা গ্যাপ রাখি। গ্যাপ রাখার পর এখানে একটি আলাদা কালার দেই। হ্যাঁ, তো ঠিক এভাবে আমি প্রত্যেকটা আলাদা আলাদা কালার নিয়ে কাজ করব। এখানেও বসাই দিলাম। এতটুকুই থাক। তো প্রত্যেকটারই আমি একটু আলাদা আলাদা কালার দেওয়ার চেষ্টা করি, তাহলে হয়তোবা সুন্দর দেখা যাবে। এটা আপনার যে যে কালার দেওয়ার প্রয়োজন আপনি সেই কালার ইউজ করতে পারেন। এটা আহামরি আমি যা কালার দিচ্ছি তা যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তা কিন্তু নয়। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বা একটু ভিউ যাতে ভালো হয় সেই কারণেই কালারগুলো একটু মডিফাই করে দেখানোর চেষ্টা করতেছি। তো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেওয়ার পর আমি এখানে একটা অল্টার শিফট চেপে কপি করলাম। কপি করার পর আমি এখানে আর একটি ভিন্ন কালার দিয়ে দেব। তো এখানে যেহেতু আমার দেখুন এই যে একটা অ্যাপ্লাই করছি, এদিকে দেখুন এইটাকে, এদিকে একটা কালার এদিকে একটা কালার দেব। তো দুই দিকে দুইটা, তো আমি এভাবে আর একটা কালার, এটাকে আর একটা কালার দিতে পারি। এখানে দেখতেছি প্রত্যেকটা কালারই প্রায় একে। তো হয়ে গেল। এখন এটার কালারটুকু একটু আমি চেঞ্জ করার চেষ্টা করি।
সবগুলো যাতে কালার ম্যাচ না হয় এই জন্য কিন্তু আমি আলাদা আলাদা কালার ইউজ করতেছি। হ্যাঁ, তো দুইটাই কিন্তু আলাদা আলাদা কালার হয়ে গেল। তো এখন আমি দুইটা তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পর আমি এখানে একটু খুব সুন্দরভাবে একটু মডিফাই করে দেব। সেটা হলো আমি এখান থেকে নিচ্ছি, এখান থেকে এই পর্যন্ত দিয়ে দেব। এই পর্যন্ত দেওয়ার পর আমি এই দুই কোণাটা সিলেক্ট করে নিয়ে রাউন্ড করে দেব। হ্যাঁ, রাউন্ড করে দেওয়ার পর আমি এটাকে ব্ল্যাক কালার করে দিই, ব্ল্যাক কালার। এটাকেও ঠিক এভাবে এখানে রেখে দিয়ে এটাকে আমি অন্য কালার করে দিতে পারি, কোনো সমস্যা না। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কাজ করতে পারেন। যে আমার মতো করতে হবে তা না, কন্ট্রোল জি গ্রুপ, এটাও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। হ্যাঁ, এখন হয়ে গেল। এখন আমি পার্সপেক্টিভ টুলটি শো করব। তাহলে শো করলে এখানে ক্লিক করলেই শো হয়ে যাবে। শো হয়ে গেছে। তো আমরা এই দুটোকে একটু ছোট করে নিই। এখন আমরা এই দুটো অ্যাপ্লাই করব এখানে। তো এখন আমার কাজ শুরু হবে। তো সর্বপ্রথম আমি কি করব, এই পার্সপেক্টিভ টুলসটি এখানে সিলেক্ট করতে হবে। তো এখন দেখুন আমি সিলেক্ট করতেছি। এই অপশনটাকে সিলেক্ট করার পর এই অপশনটা নিয়ে আসবো। আমি এটাকে নিয়ে আসলে দেখুন খুব সুন্দরভাবে এখানে ড্র্যাগ করে নিয়ে আসতে পারতেছি। তো আমি সর্বপ্রথম এই মাথার থেকেই দিব। এই পর্যন্ত দিলাম। আমি চাইলে এটাকে ড্র্যাগ করে আরো বড় করতে পারি। আমি আর একটু বড় করে দিই, ঠিক এই পর্যন্ত নিলাম। এখন দ্বিতীয়টা নিয়ে আসবো। দ্বিতীয়টাকে কিন্তু আমার এই রাইট গ্রিডটা একটু প্লেস করে দিতে হবে। হ্যাঁ, তারপর আমি এটাকে টেনে নিয়ে আসতেছি। এটাকে একটু বড় করে নিই। বড় করে নেওয়ার পর এটাকে আমি এই পর্যন্ত মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর আমি এই কাজটা করে নেব। এখানে একটু আলাদা কালার দিয়ে দেই। তো আমার এখানে যেহেতু এদিকে রাইট গ্রিড দেওয়া আছে, তো আমি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে এখানে একটি দিয়ে দিচ্ছি। আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে দিই, অথবা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি। মেরুন কালারটা দিয়ে দিলাম। এখন আমি রাইট ক্লিক করে বা এই লেফট গ্রিড ক্লিক করে এখানেও একটা দিয়ে দেবো এদিকে। এটাকে একটু গ্রে কালার করে দেই। এই পর্যন্ত আমার কাজটি হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর আমি এই সামনে যেহেতু ভিজিবল অবস্থা, তো আমি এখানে একটু ড্র করে দেওয়ার চেষ্টা করতেছি। তো ড্র করে দেওয়ার চেষ্টা করার জন্য আমাকে কি করতে হবে, আমি দেখুন এখানে কিন্তু এবার পাচ্ছি না। তো আমাকে অবশ্যই এখানে আগে সিলেক্ট করে নিতে হবে। এখন আমি দেখুন নিচের দিকে সিলেক্ট করে দিয়েছি। নিচের দিক সিলেক্ট করে দেওয়ার পর আমি এখন খুব সুন্দরভাবে এখানে রেক্টেঙ্গেল দিয়ে কাজটা করে দিতে পারবো। ঠিক আছে, একটা গেল। এখন আমি এখানে আর একটা করে দিই, একটু গ্যাপ দেখা যাচ্ছে। আমি চাইলে কিন্তু এটাকে অল্টার চেপে নিয়ে আসতে পারি, কিন্তু না, আমি আপনাদেরকে সরাসরি কাজ করে দেখাবো। এটাকে একটু গ্রে কালার করে দেই। সরি, দেখি এখান থেকে আমার এই কাজটি কিভাবে হয়। এইটুকু মতো দিয়ে দিলাম। এটার একটু অপাসিটি কমাই দিব আমি। অপাসিটি কত আছে, 100 আছে, আমি 50 করে দিচ্ছি। 50, ঠিক আছে। 50 করে দেওয়ার পর ঠিক আবারও আমি এটাকে কপি করে নিয়ে আসবো এখানে। এটা হবে না, কারণ আমার নিচের দিকটা সিলেক্ট করে নিতে হবে। পার্সপেক্টিভ সিলেক্ট, এটাকে না, ওই অপশনটায় আসছে, আর এদিক থেকে নিতে হবে। সরি, দিয়ে দিলাম। তো ঠিক এভাবেই আমি এই কাজটা করে নিতে পারি।
তো এখন আমি এটাকে সরাসরি এখানে সিলেক্ট করে পার্সপেক্টিভ টুলটা সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নেওয়ার পর আমি এই অপশনে সিলেক্ট করে এটাকে এখানে বসিয়ে দিতে পারি। এখন এই অংশটাকে এখানে বসিয়ে দিতে পারি, অথবা যদি না বসে, যেহেতু একটু ঝামেলা হয়, তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে একটু ঝামেলা হচ্ছে। তো আমরা এখান থেকে এভাবে ক্রিয়েট করে দেব। এখান থেকে আমি এইভাবে ক্রিয়েট করে দিচ্ছি। ব্ল্যাক অথবা একটু রেড কালার, সেটা অন্য কালার দেওয়ার চেষ্টা করি। তারপর নিচের আর একটি কালার দেব। সরি, আমি বরাবর উল্টাটা ধরছিলাম। তারপর একটু লাইট অথবা যেটাই করে দেন দিলাম। তারপর আর একটি অংশ নিয়ে নেব, গ্যাপ দেখা যাচ্ছে। হয়ে গেল, আর আমার বেশি প্রয়োজন নাই দেওয়ার। তো এটা আমার হচ্ছে সামনের দিকে ভিজিবল অবস্থা, এই কারণে আমি এটা এরকম রাখলাম। তো এখন আমি চাইলে এটুকু অবস্থাকে সুন্দরভাবে দেখি, কন্ট্রোল 3 দিয়ে হাইট, কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে নেই। এখন আমি এগুলোকে কপি করে বসাবো। তো দেখুন খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই ভিজিবল অবস্থা দেখা যাবে। লাইন বরাবর বসালাম, বসানোর পর এটাকে অ্যারেঞ্জ থেকে একদম সেন্ড টু ব্যাকওয়ার্ড, একদম দেখুন পিছনে এটাকে ফেলে দিলাম। হ্যাঁ, আপনি আর একটু এদিকে বসাবেন এটা। এটাকে আর একটু এদিকে বসাই। সরি, আমি এটাকে কপি করি নাই, অল্টার চেপে কপি করতে হবে। বসালাম, এটাকেও ঠিক এভাবে আমি এখানে বসাচ্ছি, আর একটি বসাবো। এখন এখানে আরেকটি দিয়ে দেই, এখানে আরেকটি দেওয়া যায়। এখন এগুলোকে আপনি একদম নিচের দিকে ফেলে দিবেন। তো বন্ধুরা, আমার কাজ করার পূর্বে আরেকটি কাজ করা বাকি ছিল, এই জন্য এলোমেলো দেখা যাচ্ছে। তো আমি এখনই দিয়ে দিচ্ছি। তো এখানে সিলেক্ট করার পর আমি এখানে একটি সলিড কালার ইউজ করতে হবে। সলিড কালারটি একদম নিচের দিকে ফেলে দিতে হবে। এই সলিড কালার ধরুন আমি এটাকে একটু মেরুন কালার দিয়ে দিচ্ছি, এখন একদম নিচের দিকে ফেলে দিলাম। তো আমার কালারটা আলাদা দিয়ে দেই, আর এদিকে সিলেক্ট করে এদিকেও কালারটা একটু দিয়ে দেই, দিয়ে একদম নিচের দিকে ফেলে দেব। হ্যাঁ, নিচের দিকে যায়নি, একদম ব্যাকে যাওয়ার পর এখানে এই কালারটা দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে একের পর এক কপি করে আমি জায়গা মতো বসিয়ে ভিউটা করে নিতে পারি। অল্টার-Shift চেপে আমি কিন্তু এগুলো কপি করে নিতেছি। তো এটাকে আমি একদম পিছনের দিকে ফেলে দেব, ঠিক এটাকেও আমি পিছনের দিকে ফেলে দেব। অ্যারেঞ্জ সেন্ড টু একদম ব্যাকে ফেলে দিলাম। হ্যাঁ, ব্যাকে ফেলে দেওয়ার পর আমিও অল্টার চেপে আবারও এটাকে কপি করে নিতেছি, একদম অ্যারেঞ্জ ব্যাক, ঠিক এটাকেও এভাবে নিতেছি, অ্যারেঞ্জ থেকে একদম ব্যাকে। তারপর সোজা এখানে একদম ব্যাকে ফেলে দেব, ব্যাকে। এখন যদি চান আপনি প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা কালার দেবেন।
এখন আমি দেখুন একটু একটু করে সিলেক্ট করতেছি, একটু কালারটা আলাদা আলাদা দিতেছি। যেহেতু একই কালার রাখলে মডিফাই ভালো দেখা যায় না। আপনি চাইলে আস্তে আস্তে অন্যান্য কালার অ্যাপ্লাই করে এর ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে দিতে পারেন। তো এখানে এই যে এগুলো যে দেখতে পাচ্ছেন, তো এগুলো অবশ্যই আমি যদি কপি করে নিয়ে যে এখানে বসাই দিতাম তাহলে এভাবে হয়তো। তো আমি এখন দিতেছি, সমস্যা নাই। তবে আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। দেখুন আমার যেহেতু সিরিয়াল আছে আমি ওই হিসাবে দিয়ে দিতেছি। হয়ে গেল। এখন আমি এটাকে হাইড করব কিভাবে? ভিউ, ভিউ থেকে পার্সপেক্টিভ গার্ড, হাইড গার্ড হওয়ার পর দেখুন আমার কিন্তু ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো কত সুন্দর দেখা যাচ্ছে। এভাবে আপনি কিন্তু এই পার্সপেক্টিভ টুল সিলেক্ট করে আপনি এই কাজটি খুব সুন্দরভাবে করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কিভাবে এই কাজটি করতে হয়। এভাবে অপাসিটি কমে বাড়ে দিয়েও আমি একটু ডিজাইনটা মডিফাই করে নিতে পারি বা কালার চেঞ্জ করে দিতে পারি। কালার চেঞ্জ করে করে আপনি কাজগুলো করতে পারেন। তো আশা করি বন্ধুরা আপনারা কিভাবে এই পার্সপেক্টিভ টুলসের কাজ করতে হয় অবশ্যই বুঝতে পারছেন। তো ধন্যবাদ বন্ধুরা, এই বিষয়ে আরো অনেক ভিডিও পাবেন। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।